প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম ভ্যারিয়েশন টেকের সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন নতুন ক্যামেরা কিনেছেন কিন্তু সেটআপটা করতে পারেননি এখনও, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। দর্শক, আপনারা অনেকেই জানেন যারা ভালোভাবে সেটআপ করতে পারেন তাদের জন্য এই ভিডিওটা কোনো কিছুই না, কিন্তু যারা করতে পারে না তাদের জন্য একটা আদর্শ ভিডিও। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই ভিডিওতে আমি কী কী দেখাবো সেটা একটু বলে দিচ্ছি। আমি ক্যামেরাটা নতুন অবস্থা কীভাবে পাওয়া যায়, তারপর এটাকে পুরোটা আপনি কীভাবে সেট আপ করবেন, তারপরে আপনি একটা সিঙ্গেল ছবি তোলা পর্যন্ত যে সেটিংসটা করা দরকার সেই সেটিংসটা আমি দেখিয়ে দিব। দর্শক, ভিডিও করতে চাইলে সেই ভিডিওর সেটিংসটাও আমি এখানে দেখিয়ে দেব। সো দর্শক, শুরু করা যাক আজকের ভিডিও। এইখানে দর্শক কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে সনির একটা ব্যাগ রয়েছে, সো এই ব্যাগটা আমি একটু রেখে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে একটা চার্জিং অ্যাডাপ্টার যেটা দিয়ে দুইটা ব্যাটারি চার্জ দেওয়া যায়, এটা আমি দেখাবো একটু পরে। ওকে, আর এইখানে কি রয়েছে দর্শক, এইখানে মূল বডি রয়েছে। এটা হচ্ছে সনি ZV-E10। ওকে, এটা মিররলেস একটা ক্যামেরা, অনেক চমৎকার একটা ক্যামেরা, এটার এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানাবো। আর পাশাপাশি এই যে এটা হচ্ছে লেন্স, যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেন্স। সো লেন্স আর ক্যামেরা কিন্তু আলাদা আলাদা আসে, সো এই দুইটা। সো এখন প্রথম কথা হচ্ছে ক্যামেরাটা আমাকে খুলতে হবে, ক্যামেরার মধ্যে কী কী রয়েছে সেটা একটু দেখাবো, তারপরে আমি লেন্সটাকে অ্যাডজাস্ট কীভাবে করবেন সেটাও দেখাবো। সো আমি লেন্সটাকে একটু রেখে দিচ্ছি। ওকে দর্শক, সনির যে বক্সটা পাবেন সেটাকে আপনি এভাবে ওপেন করবেন। এইখানে আপনি কী কী পাচ্ছেন, এইখানে দর্শক কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল রয়েছে। দর্শক, সাথে আমি কি হাবিজাবি পাচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা চার্জিং অ্যাডাপ্টার দেওয়া আছে, এটা হচ্ছে সনির যে মেন চার্জার, অরিজিনাল চার্জার, সেটা রয়েছে এখানে। চার্জ দেওয়ার জন্য এখানে একটা টাইপ-C কেবল রয়েছে। ওকে, এখানে একটু রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার এসি থেকে যে লাইনটা আসবে সেই লাইনটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, এটাও রেখে দিচ্ছি। দর্শক, এটা হচ্ছে ব্যাটারি, সো আমি ব্যাটারিটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে একটা অরিজিনাল ব্যাটারি রয়েছে আর একটা হচ্ছে ডুপ্লিকেট ব্যাটারি রয়েছে, অর্থাৎ আমি নিজের থেকে একটা কপি ব্যাটারি কিনে নিয়েছি, কারণ যেহেতু ভিডিওগ্রাফি করি সেই ক্ষেত্রে আমাকে একটা ব্যাটারি দিয়ে মানে কভার হয় না, যার জন্য আমি দুইটা ব্যাটারি কিনে নিয়েছি। এটাও রেখে দিচ্ছি, শুধু একটা জিনিস রয়েছে। ওকে দর্শক, এই যে একটা উইন্ডশিল্ড বলে, এটা হচ্ছে আপনার সাউন্ডটা যাতে বেশি না আসে, আপনার সাউন্ডটা যাতে খুব স্পষ্ট আসে সেজন্য কিন্তু দেওয়া রয়েছে, প্রফিলটার মতো কাজ করে। ওকে, আর দর্শক এখানে মেন যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে বডি। ওকে, আমি একটু রেখে দিচ্ছি। দর্শক, বডিটা হচ্ছে এই যে চমৎকার একটা সনির বডি। দর্শক দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা বডি, এটার মধ্যে যে ফিতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে ভাঁজ করা ছিল, আমি লাগিয়ে নিয়েছি। এই যে জিনিসটা, এটা হচ্ছে উইন্ডশিল্ড, এটা আপনি ইচ্ছে করলে এখানে একটা বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, এটার উপরে এভাবে দিয়ে ছোট্ট করে ধাক্কা দিবেন, ধাক্কা দিলে কিন্তু এটা লেগে যাবে। সো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু চলে আসলো। ওকে দর্শক, এখন বডি এসে পড়েছে, এখন আমি একটু লেন্সটা দেখাবো। লেন্সটা দেখানোর পরে এটা কীভাবে অ্যাডজাস্ট করবেন সেটাও দেখাবো, একটু রেখে দিচ্ছি। দর্শক, এটা হচ্ছে সিগমার একটা লেন্স, সো এটা কিন্তু অনেক ইউটিউবাররা ব্যবহার করে। দর্শক, এটা হচ্ছে সিগমার 30mm 1.4 অ্যাপারচারের একটা লেন্স। সো এটার মধ্যে কী কী থাকে, বেশি কিছু থাকে না, সিম্পল বিষয়। ওকে, এটা যদি আমি খুলি, এটা হচ্ছে আপনার সেই লেন্সটা, এটার মধ্যে একটু খুব ভালোভাবে দেওয়া আছে, কারণ লেন্সটা পড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য পরে দেওয়া আছে। এইখানে কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া রয়েছে যেগুলো আপনারা ইচ্ছে করলে পড়ে নিতে পারেন, আর নতুবা আমার মতো যদি অলস হয়ে থাকেন তাহলে এটা রেখে দিবেন, পড়ার প্রয়োজন নেই। ওকে, এটা যদি খোলেন তাহলে এইখানে আপনার কাঙ্ক্ষিত লেন্সটা রয়েছে। আমি এখন ক্যামেরাটা আর আপনার লেন্সটা সেট আপ করবো। সো অনেকেই জানেন না এখানে একটা লেন্সের মাউন্ট রয়েছে যেটা মুচড়ামুচড়ি করে একদম ভেঙে ফেলতে চান, পরবর্তীতে দেখা যায় যে আসলে আপনার লেন্সের গার্ড নষ্ট হয়ে গেছে, তারপরে আপনার বডির সমস্যা হয়ে গেছে। সো এই যে একটা সমস্যা, এই সমস্যাতে না হয় সেটা কিন্তু কথা। সো এখানে যে হোডটা রয়েছে, হোডটা আপনি উল্টা পাশে একটু ঘুরান দিবেন, দেওয়ার পরে এইখান থেকে এটাকে এইভাবে লাগিয়ে দিবেন। ওকে, এটা কিন্তু লাগিয়ে দিলাম, এটা আমার লেন্সের যে হোডটা থাকে এইটা। ওকে, এখন
লেন্সটা আপনি কীভাবে খুলবেন। সো দর্শক এখানে কিন্তু একটা পয়েন্ট দেওয়া রয়েছে আর লেন্সের ক্যাপের মধ্যে এইখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে। সো এটাকে উল্টা দিকে এইভাবে প্যাচ দিলে কিন্তু খুলে গেল। ওকে, এই যে একটা ক্যাপ, এটা আমি রেখে দিচ্ছি। এখন এইখানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে ক্যামেরার যে আপনার হোডটা থাকে বা ক্যাপটা থাকে, এটা কীভাবে আপনি খুলবেন। দর্শক আমি নিজেও প্রথম অবস্থায় অনেক টানাটানি করেছি, অনেক মোচড়ামুচড়ি করেছি, যাতে করে কিন্তু আমার নিজেরও কিছু ক্ষতি হয়েছে। সো যখন দেখতে পারলাম যে আসলে এই বিষয়গুলো জানানোর প্রয়োজন, তো তখনই মনে হলো যে ভিডিওটা করি। সো এটাকে আমি যে কাজটা করব, এইখানে দর্শক একটা ছোট্ট বাটন রয়েছে, এইখানে আমি চাপবো, সেভাবে ধরে এটাকে উল্টা পাশে 1.5টা পেঁয়াজ দেবো। ওকে ওকে, খুলে গেছে। খুলে যাওয়ার পরে এই যে খুলে গেছে, অন্যথায় আপনি কিন্তু খুলতে পারবেন না, আপনি যেভাবে টানেন কখনোই খুলতে পারবেন না। ওকে, এটাকে আমি রেখে দিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে লেন্স আর বডি এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ লাগিয়ে নিতে হবে। কীভাবে লাগাবো দর্শক দেখতে পাচ্ছেন কিনা, এইখানে একটা ফুটা রয়েছে। ওকে, আর এইখানে একটা ফুটা রয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন কিনা এরা। সো এই দুইটা ফুটা একসাথে করব। ওকে, একসাথে করা হয়ে গেলে খুব ইজিলি বসে যাবে, বসে গেলে কিন্তু লেগে যায়নি। এখন এটাকে ডান দিকে এইভাবে আপনার, ওকে, ছোট্ট একটা শব্দ হয়েছে, শুনতে পেয়েছেন কিনা জানি না। সো এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আপনার ক্যামেরাটা রেডি হয়ে গেছে। সো আপনি এখন এটা দিয়ে কিভাবে কাজ করবেন। ওকে, এইখানে একটা ছোট্ট ক্যাপ রয়েছে, এটাকে আমি খুলে নিব। দর্শক এখন মোটামুটি সেট আপ হয়ে গেছে, কিন্তু আপনি যেহেতু ব্যাটারি লাগাননি, সো এটা কিন্তু এখন কাজ করবে না। সো ব্যাটারির চেম্বারটা এটার নিচের দিকে রয়েছে। ব্যাটারি ইনসার্ট করা খুব ইজি একটা ব্যাপার। ওকে, ব্যাটারিটা নেবেন, এইখানে যে সিস্টেমটা রয়েছে এটাকে আপনি হালকা করে টানবেন। ওকে, এইখানে দুইটা জায়গা রয়েছে, একটা হচ্ছে ব্যাটারি চেম্বার আর একটা হচ্ছে মেমোরির চেম্বার। ওকে, দুইটাই কিন্তু আমার হাতে রয়েছে। সো দর্শক মেমোরি নিয়ে ছোট্ট একটু কথা বলবো। আপনারা কিন্তু কখনোই চিপ ব্যবহার করে ক্যামেরা ব্যবহার করবেন না, তাহলে ক্যামেরা গরম হয়ে যেতে পারে, হিটসিংয়ের কারণে বিভিন্ন ইস্যু দেখা দিতে পারে, এছাড়াও বিভিন্ন সমস্যাও হতে পারে। সো আপনার ভিডিও সারাদিন করলেন, তারপর দেখবেন যে বাসায় গিয়ে সেগুলো একটা সাপোর্ট করছে না, ফরম্যাট চাচ্ছে। সো অনেক ঝামেলায় পড়বেন, দরকার নাই। একটা ভালো মেমোরি নিয়ে নেবেন। এই মেমোরিটা আমি বসুন্ধরা থেকে নিয়েছিলাম, 200 MB একটা 64 GB মেমোরি, যেটা আপনার কাছে দাম রেখেছিল প্রায় 2200 থেকে 2300 টাকার মতো নিয়েছিল। সো মোটামুটি ভালো মানের একটা মেমোরি। সো এটাকে আপনি ইনসার্ট করবেন, এখান দিয়ে এইখানে রাখবেন, রাখার পরে হালকা করে প্রেস করবেন, ছোট্ট একটা শব্দ হবে। ওকে, এটা আটকে গেল। আর ব্যাটারিটার পয়েন্ট রয়েছে, ওইখানে পয়েন্ট রয়েছে। সো এটাকে এইভাবে দিয়ে সামান্য প্রেস করলে কিন্তু এটা লেগে গেল। ওকে, এখন এটাকে রাখবেন, রাখার পরে এটা কিন্তু হালকা করে ধাক্কা দিলে কিন্তু এটা আটকে গেল। ওকে, এখন আমার ক্যামেরাটা চলার মতন মোটামুটি একটা সিস্টেম চলে আসছে। ওকে দর্শক, এইভাবে ক্যামেরাটা আপনি সেট করবেন। দর্শক খুব চমৎকার একটা বিষয়, এটা হচ্ছে আমার E10-এর VCT-880 একটা ট্রাইপড। সো এটা কিন্তু আমার রিভিউ নাই, আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো এটার মধ্যে কীভাবে আপনি অ্যাডজাস্ট করবেন, যেহেতু ক্যামেরা ব্যবহার করবেন সবসময় তো হাতে রেখে আপনি ব্যবহার করবেন না, ভিডিওগ্রাফি করতে গেলে আপনাকে অবশ্যই একটা ট্রাইপড প্রয়োজন হবে। সো সেটা আপনি রাখবেন। ওকে, এটা খোলার নিয়ম হচ্ছে এই পাশে এভাবে চাপলে কিন্তু এটা খুলে গেল। ওকে, ক্যামেরার নিচে একটা পোর্ট রয়েছে। সো এই পোর্টটা হচ্ছে মূলত আপনি গিম্বলে লাগান, আপনি বিভিন্ন ট্রাইপডে রাখেন, অর্থাৎ আপনি লাগানোর জন্য বা কেস অ্যাড করেন, এই জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এখানে এটা রেখে, ওকে, এখানে এটা রেখে এইখানে পিছনে একটা নাট রয়েছে, এটাকে আস্তে আস্তে প্রেস করলে কিন্তু এটা কিন্তু আটকে যাবে। ওকে, এখন যে কাজটা করব, এখন এটার মধ্যে এটাকে রাখবো, রেখে হালকা প্রেস, নিচের দিকে হালকা প্রেস করলেই ওকে এটা কিন্তু আটকে গেছে। সো আমার ক্যামেরা কিন্তু এখন রেডি। দর্শক বুঝতে পারছেন যে এই ক্যামেরা কিন্তু এখন যে কোনো কাজের পারপাসে ব্যবহার করতে আমার আর কোনো সমস্যা নাই, এটা আমি ব্যবহার করতে কিন্তু এখন পারবো। দর্শক এটা থাক, এর সাথে আমাকে চার্জিং কেস দেওয়া রয়েছে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। ওকে, এটা কিন্তু রোটেট করা যায়, এইভাবে কিন্তু এটা বের করা যায়, আপনারা ইচ্ছে করলে এটা বের করে ব্যবহার করতে পারবেন। দর্শক এই ক্যামেরাকে চার্জ দেওয়ার জন্য আমাকে একটা অরিজিনাল চার্জার দেওয়া হয়েছে, আর পাশাপাশি কিন্তু এইখানে
একটা এসি কর্ড দেওয়া রয়েছে আর একটা টাইপ সি পোর্ট কেবল দেওয়া রয়েছে। সো আমি কিন্তু কখনো এটা দিয়ে চার্জ দেই না, কারণ হচ্ছে যে এত দামি একটা সেটআপ আমার অনেক সময় বাইরে ফেলে রাখবো, তারপরে আমার চার্জ হবে, আমি রুমে থাকতেও পারি নাও থাকতে পারি, হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এই সমস্যাগুলোর কারণে আমি এটাকে ব্যবহার করি না, এটাকে আমি রেখে দিচ্ছি। এটাকে ব্যবহার না করে আমার এখানে কিন্তু আরেকটা চার্জিং অ্যাডাপ্টারের জন্য কেস রয়েছে, অর্থাৎ আমি ইচ্ছা করলে আমি এটার দিয়ে আমি কিন্তু দুইটা ব্যাটারি একসাথে এটার মধ্যে ইনসার্ট করে চার্জ দিতে পারি। সো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দর্শক, এটা নিয়ে একটা ভিডিও রিভিউ আমাদের রয়েছে চ্যানেলে। ওকে দর্শক, এটা হচ্ছে একটা চার্জিং কেস, এটা আপনার এটা টাইপ সি কেবল দেওয়া রয়েছে, আর কিচ্ছু দেওয়া নেই দর্শক। একটা ব্যাটারি আমার এটার মধ্যে ইনসার্ট করা রয়েছে, ঢোকানো রয়েছে, আর একটা ব্যাটারি আমার কাছে আছে। সো এটা দিয়ে দেখাচ্ছি, এখানে আপনার পোর্টগুলো দেওয়া রয়েছে আর এইখানে কিন্তু আপনার পোর্ট দেওয়া রয়েছে। সো এটা আপনি দেখে এই পাশে চাপ দিলে কিন্তু ছোট্ট করে লেগে যায়। ওকে, আর এইখানে আমি এটা কিন্তু টাইপ সি দিয়েও চার্জ দিতে পারবো, টাইপ বি এরও কেবল রয়েছে, অর্থাৎ পোর্ট রয়েছে, আপনি ইচ্ছা করলে দিতে পারবেন, চার্জ দিতে পারবেন। সো এরকম হয়ে গেল। এখন আমি আমার ফোনের যে 30 ওয়াট চার্জার, 65 ওয়াট চার্জার, সেগুলোতে কিন্তু চার্জ দিতে পারবো। দুইটা একসাথে দিয়ে আমি কিন্তু চার্জ দিই, কারণ আমার ক্যামেরার সেফটি থাকে, পাশাপাশি কিন্তু ইচ্ছা করলে মানে একসাথে দুইটাকে চার্জ দিয়ে বসিয়ে রাখি, 2-2.5 ঘন্টা সময় নেই, অটোমেটিক্যালি চার্জ কিন্তু হয়ে যায়। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নাই, এটার মূল কারণ হচ্ছে এটা ব্যবহার করা। ওকে, আমি এটা একটু রেখে দিচ্ছি দর্শক। এর সাথে আমি একটা ব্যাগ পেয়েছি। সো এটা যদি আপনি সোনির আপনি ফুল বডি নেন তাহলে একটা ব্যাগ ফ্রি দেয়। ওকে, এর সাথেও একটা ছোট্ট ফিতা থাকে। সো এটা আপনি ইচ্ছে করলে কলারে বা কাঁধে নেওয়ার জন্য এটা ব্যবহার করা যায়। এটা আমি মাঝে মাঝে ব্যবহার করি, সবসময় ব্যবহার করি না, যেহেতু ইনডোরে ভিডিও করি। ওকে দর্শক, এই হলো মোটামুটি সেটআপ। আপনি এইভাবে কিন্তু আপনার ক্যামেরাটাকে সেটআপ করতে পারেন। এখন কিছু কথা বলবো যেগুলো না বললেই না দর্শক। প্রথম কথা হচ্ছে, আপনি প্রথমে ক্যামেরা কিনেই আপনি তো সব কিছু জানেন না, যেহেতু নতুন অবস্থায় আমি মনে করছি যে আপনি নতুন আছেন, আর নতুনরা প্রথম অবস্থায় ক্যামেরা সবসময় কন্ট্রোল করাটাকে বোঝে না। সো ক্যামেরা কন্ট্রোল করা কিন্তু খুব ইজি একটা ব্যাপার। আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনি সেগুলো দেখে তারপরে কিন্তু ক্যামেরা কন্ট্রোল শিখতে পারেন। কিন্তু প্রথমে আপনি আনছেন ক্যামেরাটা কিনে, কিন্তু আপনি এখনই তো আর সব কিছু জানবেন না। সো আপনি কি করবেন, এখন তো কিছু ছবি তুলতে মন চাবে যে এত আমি একটা বডি কিনলাম, একটা ছবি তো তুলতেই পারি আমি। সো আপনি যে কাজটা করবেন এই সময়টাতে, শুধু এই সময়টাই বলবো, আপনি অটো মোডে ছবি তুলবেন। সো অটো মোডটা কি সেটা আমাকে একটু দেখাতে হবে। আপনি এখানে অনেক বাটন রয়েছে, বাটন লেআউটের উপর দিকে আমি একটু বলে দিচ্ছি উপরে কী কী আছে। উপরে আছে আপনার, এটা তো দেখাই দর্শক, এখানে আপনার একটা অন অফ বাটন রয়েছে। এরপরে এখান থেকে আপনি মোড চেঞ্জ করতে পারবেন। আপনার ছবি মোড রয়েছে, স্লোমো মোড রয়েছে, আর একটা হচ্ছে ভিডিও মোড রয়েছে। এইখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার ভিডিওটাকে অন করার জন্য। ওকে, এটা বড় সড়ো একটা বাটন দেওয়া হয়েছে, কারণ সনি ZV-E10 এই সিরিজটা মূলত হচ্ছে ভিডিওগ্রাফি যারা করে তাদের জন্য বেটার। ছবির জন্য কিন্তু ভিউ ফাইন্ডার নাই, এটার মধ্যে কিন্তু ফ্ল্যাশ লাইট নাই। সো এই সব জিনিস মেনেই কিন্তু আপনাকে ক্যামেরাটা কিনতে হবে। ওকে, এছাড়া এখানে একটা ডায়াল বাটন রয়েছে, এটা দিয়ে আপনি বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবেন, অ্যাপারচার, তারপরে আপনার আইএসও, তারপর শাটার স্পিড, এগুলো চেঞ্জ করার জন্য এটা ঘুরে ঘুরে ব্যবহার করতে পারবেন। আর এখানে একটা শাটার বাটন দেওয়া রয়েছে, এটাকে হাফ প্রেস করলে আপনার ওটাকে ফোকাসে নেয়, আর ফুল প্রেস করলে এটা ছবি তোলে। ওকে, আর এখানে একটা জুম ইন জুম আউট রকার রয়েছে, যেটা কিন্তু আপনার জুম করার জন্য এক হাতে ডিজিটাল জুম করতে পারবেন, আপনি ঘুরিয়ে ঘুরে জুম করার কোনো প্রয়োজন নাই, খুব ইজিলি এই কাজটা করা যায়। এটা খুব ভালো একটা ফিচার, অন্যান্য ক্যামেরার মধ্যে এটা কিন্তু নাও থাকতে পারে। ওকে, আর এটা হচ্ছে আপনার দর্শক জানেন তো, এটা হচ্ছে আপনার রোটেট ডিসপ্লে, যেটা ভিডিওগ্রাফি যারা করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া আমি একটু দেখাচ্ছি পেছনের সাইডে কী কী রয়েছে। ওকে, পেছনের সাইডে বেশি কিছু নাই, কিছু বাটন রয়েছে, এখানে মেনু বাটন রয়েছে, ফাংশন বাটন রয়েছে, ডিসপ্লের বাটন রয়েছে, তারপরে আপনার যে অন্য অন্য ডায়ালার বাটন মাঝখানে যে বাটনটা থাকে সেটা রয়েছে, ডিলিট বাটন রয়েছে, আর এখান থেকে আপনি রিভিউ করতে পারবেন, মানে ভিডিও ছবিগুলো দেখতে পারবেন, এমন একটা বাটন রয়েছে। সো সিম্পল একটা ক্যামেরা, যেটা আপনি মূলত ভিডিওগ্রাফি যদি করেন তাহলে এটা একটা আদর্শ ক্যামেরা। ছবি তোলার জন্য ছবি আপনি ভালো তুলতে পারবেন, কিন্তু আপনাকে ওই ভিউ ফাইন্ডার নাই, রোদ্রের বেলায় রোদ্রের সময় ছবি তুলতে গিয়ে একটু বিড়ম্বনায় পড়তে হবে।
আর ক্যামেরা তো বুঝতে পারছেন চমৎকার। এইখানে আরও কিছু বাটন রয়েছে যেটা আপনি দেখাতে চাচ্ছি। এইখানে যদি দেখাই দর্শক, এইখানে একটা মাইক্রোফোন ইন করতে পারবেন, সে তেমন একটা কিন্তু পোর্ট রয়েছে। মাইক্রোফোন, এক্সটার্নাল মাইক্রোফোন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা ব্যবহার করতে পারবেন। আরেকটা হচ্ছে এইখান থেকে আপনি যদি এটা টানেন বেরিয়ে আসবে। ওকে, এখানে দুইটা আপনার পোর্ট রয়েছে। একটা হচ্ছে চার্জিং পোর্ট, যেটা দিয়ে কিন্তু আপনি অলমোস্ট সব কাজই করতে পারবেন মোটামুটি। আপনি যদি চান যে না আপনি ডাটা ট্রান্সফার করবেন, ডাটা ট্রান্সফার করার জন্য ছোট্ট একটা বিষয়, মোবাইল যদি ট্রান্সফার করতে চান এই কেবলটা প্রয়োজন হবে, যে কেবলটা কিন্তু আপনার চার্জারের জন্য দিয়ে দেয়। ওকে, এই কেবলটার সাথে একটা ওটিজি লাগাবেন, এখানে একটা ওটিজি লাগিয়ে দিলে ওকে এটাকে আপনি উপরের যে পোর্টটা রয়েছে সেই পোর্টের মধ্যে হালকা করে প্রেস করলে লেগে যাবে। আর এটা আপনার মোবাইলে ঢোকালে কিন্তু চমৎকার আপনি এটাতে কিন্তু অনায়াসে ভিডিও ট্রান্সফার করতে পারবেন, কম্পিউটার কোনো প্রয়োজন নাই, ছবি ট্রান্সফার করতে পারবেন খুব ইজিলি, ফাইল ট্রান্সফার করতে পারবেন। ওকে, এটা গেলো হচ্ছে আপনার চার্জিং পোর্ট, আর একটা হচ্ছে ফাইল ট্রান্সফার করার জন্য। এছাড়াও আপনি ইচ্ছে করলে লাইভ করতে পারবেন, সেই কাজও এটাতে করতে পারবেন। ওকে, এছাড়া নিচে একটা পোর্ট রয়েছে যেটা হচ্ছে HDMI পোর্ট, খুব সুন্দর একটা পোর্ট দেওয়া রয়েছে। আপনি কিন্তু এটা দিয়ে HDMI এর যে কাজগুলো সেগুলো করতে পারবেন। আর নিচে একটা পোর্ট রয়েছে, এটা হচ্ছে আপনি এই ক্যামেরার সবচেয়ে চমৎকার একটা বিষয় যে আপনি যেই ভিডিওগুলো করতেছেন সেটা কিন্তু আপনি কানে শুনে, অর্থাৎ ভয়েসটা কেমন নিচ্ছে সেটা কিন্তু শুনতে পারবেন। কীভাবে শুনতে পারবেন, এখানে একটা হেডফোন জ্যাক আছে, আপনি পোর্টটা অ্যাড করে দিয়ে আপনি কানে এটা হেডফোন নিয়ে দিলে কিন্তু চমৎকারভাবে কিন্তু আপনি শুনে শুনে এই কাজগুলো করতে পারছেন। ওকে, এই তো গেল ক্যামেরার মোটামুটি বেসিক সব কিছু দেখিয়ে দিলাম। ক্যামেরাটা কীভাবে চালাবেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। তবে ভিডিওটা লং হয়ে যাচ্ছে দর্শক, এখন আমার ফেস দেখানো সম্ভব না, আমি একটু পেছনে চলে যাব এবং দেখাবো যে আপনারা প্রথম অবস্থায় ক্যামেরা আনলে কোন মোড দিয়ে ছবিগুলো তুলবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরাটা এখন সামনে রয়েছে আর আমি পেছনে ভয়ে যাচ্ছি। এখন যে কাজটা করতে হবে, ক্যামেরাটা আপনি এখান থেকে ওপেন করবেন। উপরের যে বাটনটা রয়েছে এখানে কিন্তু ছোট্ট করে দেওয়া রয়েছে, এটাকে আপনি প্রেস করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। যেহেতু নতুন আমি, সো আমাকে এখনই অন্যান্য সাইটগুলো দেখানোর আগে মোডগুলো আমি একটু দেখিয়ে দেবো। তবে আপনি কি করবেন, প্রথম অবস্থায় আপনি অটোমোটিভ ছবি তোলার চেষ্টা করবেন। এখান থেকে এই ফাংশন বাটন রয়েছে, এখানে যদি চাপেন তাহলে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে। এই যে কর্নার যে একটা, সো এইখানে চলে আসবেন। এইখানে আসার পরে দেখতে পাচ্ছি এইখানে প্রথমে যে মোডটা রয়েছে এটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট অটো, ক্যামেরার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তুলবেন। সো আপনার কিছু করতে হবে না, আপনি শুধু শাটার বাটনে চাপবেন আর ছবি কিন্তু অটোমেটিক্যালি তুলবে। আর সেম প্রসেস আপনি যদি ভিডিওতে যেতে চান তাহলে এইখানে চাপবেন, চাপলে দেখবেন যে এখানে ভিডিও অপশন চলে আসছে। ওকে, আপনি এখানে ঢুকবেন, ঢোকার পরে আপনি এইখান থেকে আসার পরে এইখানে এটা ম্যানুয়াল করা রয়েছে, যেহেতু আমরা এক্সপার্ট সো আমরা ম্যানুয়াল দিয়ে করব। আপনি প্রথম অবস্থায় সেম প্রসেস এখান থেকে এই যে অটো ইন্টেলিজেন্ট রয়েছে এটা দিয়েই আপনি কিন্তু প্রথম অবস্থায় ভিডিও করবেন। যেমনই আসুক প্রথম অবস্থায় আপনার কাজ চলে যাবে, পরবর্তীতে আপনি আস্তে আস্তে এক্সপার্ট হবেন। আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখে আপনি এক্সপার্ট হবেন। এটা এখন ছবি মোডে রয়েছে। আমি ছবিটা কীভাবে তুলব, এই যে সামনে শাটার বাটন রয়েছে, প্রথম অবস্থায় হালকা প্রেস করব, প্রেস করলে সে কিন্তু আপনার সামনের যে ফোকাস থাকবে সেই ফোকাসটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে। এটার মধ্যে আই ফোকাস রয়েছে, মানে ডুয়েল অটো ফোকাস রয়েছে। আপনার ফোকাস নিয়ে কোনো চিন্তা কিন্তু এটার মধ্যে করতে হবে না। ওকে, আপনি হালকা প্রেস করবেন, তারপরে একটা লং প্রেস করবেন, প্রেস করলে কিন্তু এটা ছবি তুলে ফেলছে সিস্টেম। আর যদি ভিডিওগ্রাফি করতে চান তাহলে এটাও সিম্পল। আপনি যে কাজটা করবেন এখান থেকে ভিডিও মোডে চলে যাবেন। ওকে, এটা ভিডিও মোড চলে আসছে। আপনি যে কাজটা করবেন এখানে একটা বড় বাটন রয়েছে, সো এই বাটনটাকে একবার প্রেস করলেই আপনার ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে, লাল একটা দাগ দেখাচ্ছে। এছাড়াও এই ক্যামেরা একটা চমৎকার জিনিস হচ্ছে, এইখানে কিন্তু ভিডিও হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে। এইখানে দেখেন একটা লাল লাইট কিন্তু জ্বলছে, এটা দেখে কিন্তু আপনি সামনে থেকে বুঝতে পারবেন যে আপনার ক্যামেরা চলছে। সো দর্শক, এভাবে কিন্তু আপনি এটাকে কাজ করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।